স্টক অবজারভারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আজ আমরা সিমেন্ট সেক্টর নিয়ে আলোচনা করব, সাথে আলোচনা করব এই সেক্টরের 5টি স্টক নিয়ে: হেইডেলবার্গ সিমেন্ট, লাফার্জ, প্রিমিয়ার সিমেন্ট, ম্যাগনা সিমেন্ট এবং অ্যারামিট সিমেন্ট নিয়ে। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটির শুরুতে আমি রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। শুরুতেই আমরা সিমেন্ট সেক্টরের ডে চার্ট নিয়েছি। ডে চার্টে আমরা দেখতে পাচ্ছি যে গত কয়েকদিন ধরে এভারেজ ভলিউম থেকে কিছুটা ভলিউম বৃদ্ধি পেয়েছে এবং এখানে কিছুটা বুলিশ মোমেন্টাম আমরা লক্ষ্য করছি। রিসেন্টলি একটি হাই করেছিল 98 পর্যন্ত একটি হাই ক্রিয়েট করেছিল। সো সিমেন্ট সেক্টরের জন্য বর্তমানে এই জোনটি হচ্ছে ফার্স্ট চ্যালেঞ্জ। এটিকে যদি ওভারকাম করতে পারে, এটিকে যদি সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে, তাহলে সিমেন্ট সেক্টরের বিভিন্ন স্টকগুলোতে আমরা আবারও ভালো একটা প্রাইস অ্যাকশন দেখতে পাবো। সো ডে চার্টে সেক্টরটি আপ ট্রেন্ডে আছে। এটি 20, 50 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে এবং পিভট পয়েন্টের উপরে অবস্থান করছে। এখন আমরা দেখে নিচ্ছি উইকলি চার্টে সিমেন্ট সেক্টরের অবস্থান। উইকলি চার্টে এই সেক্টরটি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে কিছুটা চ্যালেঞ্জ ফেস করে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই উইকে সাকসেসফুলি এটিকে ব্রেকআউট করে ঘুরে দাঁড়িয়েছে। এটি একটি পজিটিভ দিক। উইকলি চার্টেও সেক্টরটি 200, 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর অবস্থান করছে এবং লাস্ট কয়েকটি উইক আমরা দেখতে পাচ্ছি ভালো ভলিউমে, অ্যাভারেজ ভলিউম থেকে অনেকটা বেশি ভলিউমে ট্রেড হচ্ছে। এটিও একটি ভালো দিক। আর সিমেন্ট সেক্টরে যারা আমরা শর্ট টার্ম ট্রেড করার চিন্তাভাবনা করি, তাদের জন্য ফার্স্ট টার্গেট হচ্ছে 102.8। এই জোনটাতে এসে সিমেন্ট সেক্টর কিন্তু ফার্স্ট একটা চ্যালেঞ্জ ফেস করবে। এখানে একটা ভালো সেল প্রেশার আসবে। এখন আমরা মান্থলি চার্টে দেখে নিচ্ছি সিমেন্ট সেক্টর অবস্থান। মান্থলি চার্টও সেক্টরটি আপ ট্রেন্ডে আছে। সো এই সেক্টরটির একটি ভালো দিক এখন বর্তমানে, সেটি হচ্ছে ডে চার্ট, উইক চার্ট এবং মান্থলি চার্ট, তিনটি টাইম ফ্রেমেই কিন্তু সেক্টরটি আপ ট্রেন্ডে আছে। সো এই সেক্টরটি ভালো একটা পারফরমেন্স সামনে করবে বলে আমরা আশা রাখছি। সো আমরা আপাতত যারা শর্ট টার্ম ট্রেডার, তাদের জন্য টার্গেট সেট করছি সেক্টরটি 102.8। এই জোনটাতে আমরা ফার্স্ট টার্গেট সেট করছি এবং সেকেন্ড টার্গেট সেট করছি 115। আর যারা এই সেক্টরে লং টার্ম ইনভেস্টর আছেন, তাদের জন্য সিমেন্ট সেক্টরের টার্গেট হতে পারে 135। এই জোনটাতে আমরা দেখছি প্রিভিয়াস একটি হাই ছিল এবং এখান থেকে কিন্তু রিট্রেসমেন্ট করে এবং বড় রকমের একটা পতন হয়। সো এখন লং টার্ম সিমেন্ট সেক্টরের গন্তব্য হচ্ছে 135। তবে যাত্রাপথে এখানে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। এই চ্যালেঞ্জগুলোকে যদি ওভারকাম করতে পারে, তাহলে এই গন্তব্যে সিমেন্ট সেক্টর পৌঁছে যাবে। সো এখানে আমরা এই কারণে বলছি অনেকটা সময় নিতে পারে। আর সিমেন্ট সেক্টরের জন্য মোস্ট চ্যালেঞ্জিং জোন হচ্ছে 135, কারণ এই জোন থেকে রিট্রেস করেছিল আর এই জোনে আমরা দেখতে পাচ্ছি হিউজ ভলিউম। সো এই জোনটা সিমেন্ট সেক্টরের জন্য অনেক চ্যালেঞ্জিং একটি জোন। আর বর্তমানে যে ভলিউম হচ্ছে, এই ভলিউম দিয়ে কিন্তু এই যে রেসিস্টেন্সটি আমরা মেনশন করেছি, এই রেসিস্টেন্স ব্রেকআউট করা সম্ভব না। এই সেক্টরটি আরও স্ট্রেংথ আসতে হবে এবং আরও বড় ভলিউমে ট্রেড হলে তারপরে এটা গ্র্যাজুয়ালি হয়তো মুভ আপ করবে এবং এই চ্যালেঞ্জটিকে হয়তো ফেস করতে পারবে। সো আপাতত আমরা সিমেন্ট সেক্টরের গন্তব্য 102.8 এবং 115 এতটুকু আমরা সেট করছি। পরবর্তীতে যদি এই সেক্টরটি আরো ভালো পারফরমেন্স করে, আমরা পরবর্তীতে আপনাদেরকে আবারও একটা আপডেট দিয়ে জানিয়ে দেব। এখন আমরা এই সেক্টরের কিছু স্টক নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখে নিচ্ছি হেইডেলবার্গ সিমেন্ট। এই স্টকটি নিয়ে আমাদেরকে একজন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলেন এই স্টকটি নিয়ে একটা আপডেট দেওয়ার জন্য। সো এই স্টকটি উইকলি চার্টে আমরা দেখতে পাচ্ছি যে আপ ট্রেন্ডে আছে এবং এটি ভালো প্রাইস অ্যাকশন হচ্ছে, ভালো ভলিউম হচ্ছে, এটি একটি ভালো দিক। সো এই স্টকটির জন্য এখন চ্যালেঞ্জ হচ্ছে 370, এই জোনটাকে অতিক্রম করা। এখানে রেসিস্টেন্স ফেস করছে আর এই রেসিস্টেন্সকে ব্রেকআউট করতে বর্তমানে যে ভলিউম হচ্ছে, এই ভলিউম দিয়ে এই রেসিস্টেন্স ব্রেকআউট করা সম্ভব, কারণ সিমেন্ট সেক্টর এখন আমরা দেখেছি আপ ট্রেন্ডে আছে এবং এই স্টকটি ভালো পারফরমেন্স করছে। সো এই স্টকটি হয়তো ভেরি সুন 370 এই জোনটাতে হয়তো হিট করবে এবং এখানে একটা সেল প্রেশার অবশ্যই আসবে। এই সেল প্রেশারটি হয়তো
অ্যাবজর্ব করতে কিছুটা সময় নিবে, আবার এখানে হয়তো আবার একটু রিট্রেস করবে, রিট্রেস করে এটিকে ব্রেকআউট করার চেষ্টা করবে। এখন আমরা মান্থলি চার্টে দেখে নিচ্ছি হেডেলবার্গ সিমেন্টের অবস্থান। আমরা এখানে একটি ফিবোনাচি চার্ট ড্র করেছি। এখানে 38% একটি সাইকেল কিন্তু কমপ্লিট করেছে এবং 38% এই সাইকেল থেকেই কিন্তু রিট্রেসমেন্ট হয়েছে এবং এখানে নতুন করে আবার শক্তি নিয়ে নতুন আমরা দেখছি যে নতুন করে আবার মোমেন্টাম নিচ্ছে এবং এই স্টকটি এখন 336 এই জোনটাকে অতিক্রম করবে। অতিক্রম করার পর এখানেও একটি চ্যালেঞ্জ আছে, তবে বর্তমান যে ভলিউমের যে ধারাবাহিকতা, এই ভলিউম দিয়ে এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করতে সক্ষম হবে এবং আমরা এখন আমাদের টার্গেট সেট করতে পারি 397। তো যাত্রাপথে বড় বাধা হচ্ছে 360 থেকে 370, এই জোনটাতে এসে একটা বড় চ্যালেঞ্জ ফেস করবে। আর অলরেডি এখানে একটি ফিবোনাচি সাইকেলের রেসিস্ট্যান্স ফেস করেছে। এখন আমরা আশা করছি এটি নতুন করে মোমেন্টাম নিয়ে ভালো একটা ভলিউম যদি হয় এটিকে খুব ইজিলি ব্রেকআউট করবে। ব্রেকআউট করে এখানে কিছুটা সময় নেবে, নিয়ে তার গন্তব্য হবে 397। সো আমরা এখন আমাদের ফার্স্ট টার্গেট সেট করতে পারি 97 আর সেকেন্ড টার্গেট আমরা সেট করতে পারি 458। আর যারা যারা সাপোর্ট চিন্তা করছেন, হেডেলবার্গ সিমেন্টের জন্য স্ট্রং সাপোর্ট এখন 260। এটি এখানে একটি লিডিং ইন্ডিকেটর আমরা ইউজ করেছি ফিবোনাচি 23% একটি সাইকেল। সো এটি যেহেতু ব্রেকআউট করেছে এখন বর্তমানে 260 হবে স্ট্রং সাপোর্ট। এখন আমরা দেখে নিচ্ছি লাফার্স হোলসিম বাংলাদেশ লিমিটেড। এই স্টকটি নিয়ে আমরা অলরেডি ডিসকাস করেছিলাম কয়েকদিন আগে। সো আবারও একটি আপডেট দিচ্ছি। এখন স্টকটি রিসেন্টলি একটি হাই করেছিল 71, এখান থেকে কিন্তু আবার বড় রকমের পতন হয়েছিল, অলমোস্ট একটা ফ্ল্যাট কারেকশন হয়ে গেছে। এখন এখান থেকে আবার আমরা দেখতে পাচ্ছি যে একটা রিভার্সাল দিয়ে আগের যে প্রিভিয়াস হাইটি সেটিকে ব্রেকআউট করেছে। ব্রেকআউট করে এখানে একটি 73-তে রেজিস্ট্যান্স ফেস করছে এবং এটি আমরা এখন টার্গেট সেট করতে পারি 78 থেকে 80। সো লাফার্জের এখন শর্ট টার্ম আমাদের টার্গেট 78 থেকে 80। এখন আমরা উইকলি চার্টে যদি লাফার্স হোলসিম বাংলাদেশ এই স্টকটির অবস্থান দেখি, এটি কিন্তু পিভট পয়েন্টের উপর অবস্থান করছে। উইকলি চার্টে এটি একটি ভালো দিক, ভলিউম কিছুটা বৃদ্ধি পেয়েছে, তবে আরও ভলিউম আমরা এক্সপেক্ট করছি, কারণ এটি একটি বিগ পেইড স্টক, এখানে অনেক শেয়ার, যার কারণে ভলিউম আরও বৃদ্ধি পাওয়া দরকার স্ট্রং একটা প্রাইস অ্যাকশনের জন্য। সো এখানে এখন আমরা যেটা টার্গেট সেট করেছি 78 থেকে 80, এখানে আমরা একটি লিডিং ইন্ডিকেটর আবার R1 রেসিস্ট্যান্স দেখতে পাচ্ছি। সো 78 থেকে 80 এখন আমাদের ফার্স্ট টার্গেট এবং সেকেন্ড টার্গেট হবে আমাদের 85। আর লাফার্জের জন্য এখন বর্তমানে যে সাপোর্ট পয়েন্ট যদি আমরা চিন্তা করি 69.9 অর্থাৎ 70 আমরা বলতে পারি, 70 হবে স্ট্রং সাপোর্ট। এখন আমরা দেখে নিচ্ছি উইকলি চার্টে প্রিমিয়ার সিমেন্ট এই স্টকটির অবস্থান। এই স্টকটি আমরা দেখতে পাচ্ছি মোটামুটি একটা আপ ট্রেন্ড ক্রিয়েট করেছে, এখন এখানে প্রাইস অ্যাকশন হচ্ছে, তবে এখন একটা চ্যালেঞ্জ ফেস করছে। এই স্টকটি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে একটি চ্যালেঞ্জ ফেস করছে। এখন এই চ্যালেঞ্জটি এক্স্যাক্ট প্রাইস পয়েন্ট হচ্ছে, রেজিস্ট্যান্সটি অবস্থান করছে 59.3-তে, এখন বর্তমানে অবস্থান করছে 59.7, অর্থাৎ 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের কিছুটা উপর অবস্থান করছে। সো এই স্টকটির এখন ফার্স্ট আমাদের টার্গেট হবে 64 এবং সেকেন্ড টার্গেট হবে 71। আর স্টকটির ক্ষেত্রে এখন স্ট্রং সাপোর্ট হবে 53.3। এখানে যেহেতু পিভট পয়েন্টের উপরে এখন এটি দাঁড়িয়ে গেছে, সো পিভট হবে এই স্টকটির জন্য স্ট্রং একটি সাপোর্ট পয়েন্ট 53 আমরা বলতে পারি। আর এই স্টকটির কিন্তু ভলিউম মোটামুটি আমরা দেখতে পাচ্ছি ভালো ভলিউমে লেনদেন হচ্ছে উইকলি চার্টে। সো এটি একটি স্ট্রং ট্রেন্ড আমরা বলতে পারি। সো আশা করছি যে এই দুটো টার্গেট আমরা যেটা বলেছি এটি হয়তো, যেহেতু আমরা দেখছি যে সিমেন্ট সেক্টর আপ ট্রেন্ডে আছে, এই দুটো টার্গেট হয়তো খুব ইজিলি অ্যাচিভ করবে। এখানে আমরা একটি ফিবোনাচি চার্ট দিয়েছি, আপনারা চাইলে এই চার্টটি নোট করে নিতে পারেন। এখানে 63 একটি সাইকেল, 69 একটি সাইকেল, দেন 74.9 এখানে একটি সাইকেল। সো আপাতত আমরা 74 পর্যন্ত আমাদের গন্তব্য সেট করছি। ফার্স্ট টার্গেট 63, সেকেন্ড টার্গেট 70। এখন আমরা উইকলি চার্টে দেখে নিচ্ছি ম্যাগনা সিমেন্ট এই স্টকটির অবস্থান। স্টকটি আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে, এটি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের এখনো নিচে অবস্থান করছে এবং উইকলি চার্টে পিভট পয়েন্টের নিচে অবস্থান করছে। এটির পজিটিভ দিক হচ্ছে ভালো ভলিউমে লেনদেন হচ্ছে এবং
50 এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের কিছুটা উপর অবস্থান করছে। সো এই স্টকটির জন্য এখন বড় চ্যালেঞ্জ হচ্ছে 69 এই জোনটাকে অতিক্রম করা, আর এই জোনটাকে অতিক্রম করতে পারলে এবং যদি ঘুরে দাঁড়াতে পারে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে, তাহলে আমরা আমাদের টার্গেট সেট করব এখন 75 ফার্স্ট টার্গেট এবং সেকেন্ড টার্গেট সেট করব 86। তবে এখানে একটা মেজর চ্যালেঞ্জ হচ্ছে 72 থেকে 3, এখানে প্রাইস পয়েন্টও কিন্তু ভালো রকমের রেসিস্ট্যান্স ফেস করবে। তবে বর্তমানে যে ভলিউমের লেনদেন হচ্ছে, এই ধারাবাহিকতা যদি ঠিক থাকে, নেক্সট উইকেও যদি ভালো ভলিউম থাকে, তাহলে কিন্তু এই রেসিস্ট্যান্স গুলো ব্রেকআউট করবে এবং ব্রেকআউট করে আপ টু 86 পর্যন্ত এই স্টকটির গন্তব্য হতে পারে। যাত্রাপথে 75-এ ভালো রকমের সেল প্রেশার আসবে এবং 79-এ ভালো রকমের সেল প্রেশার হবে। আর স্টকটির সাপোর্ট যদি বলি আমরা 61.5 কিংবা 61.8 এই জোনটাতে কিন্তু স্ট্রং সাপোর্ট। এর আগে একটি সাপোর্ট আছে 64.4। আমাদেরকে আরেক বন্ধু রিকোয়েস্ট করেছিলেন অ্যারামিট সিমেন্ট এই স্টকটি নিয়ে আলোচনা করার জন্য। এই স্টকটিও আমরা উইকলি চার্টে দেখতে পাচ্ছি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে অবস্থান করছে। বর্তমানে ভালো ভলিউমে লেনদেন হচ্ছে, মোটামুটি একটা ছোটখাটো ট্রেন্ড ক্রিয়েট হচ্ছে, এখানে ভালো প্রাইস অ্যাকশন হচ্ছে। সো এই স্টকটি আপনার থাকলে আপনি হোল্ড করতে পারেন। এখানে এই বর্তমান চ্যালেঞ্জিং যেটি এরিয়া সেটি হচ্ছে 29.6। এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করাটা হচ্ছে এই স্টকটির জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এটি যদি ব্রেকআউট করতে পারে আপনি টার্গেট সেট করতে পারেন 34 ফার্স্ট টার্গেট এবং সেকেন্ড টার্গেট সেট করতে পারেন 43। আর আপনার যারা যারা সাপোর্ট চিন্তা করছেন, এই স্টকটির জন্য এখন স্ট্রং সাপোর্ট হবে 25.3। এটি যেহেতু বর্তমানে S1 এই সাপোর্টের উপরে অবস্থান করছে, এটি এখন সাপোর্ট হিসেবে কাজ করবে। আর পিভট কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স, এটি একটি কি পয়েন্ট রেসিস্ট্যান্স আমরা বলতে পারি 34.2। এটি কিন্তু একটা বড় চ্যালেঞ্জ, এখানে কিন্তু বড় রকমের একটা সেল প্রেশার হবে 34 এই জোনটাতে এসে। সো বন্ধুরা, এটাই ছিল আমাদের সিমেন্ট সেক্টর নিয়ে আমাদের ফাইন্ডিংস, আর এই সেক্টরের কিছু স্টক নিয়ে আমাদের ফাইন্ডিংস। আপনারা আপনাদের মতামতগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আলোচনাটি ভালো লাগলে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।